এই তুমি কি করতেছো? আমার জামা কাপড়গুলো আমি ধুয়ে দিলাম, এই যে ছাদে নেড়ে দিচ্ছি। সবাই তো বলবে তুমি বউ পাগলা, তুমি বউয়ের কাজে হেল্প করো, তুমি সংসারের কাজে হেল্প করো, সবাই তো বউ পাগলা বলবে তোমারে। তোমার বন্ধু বান্ধব যখন দেখবে, পাড়া প্রতিবেশী যখন দেখবে, সবাই তো বলবে কি বিয়ে করে নিয়ে আইছে, আইসেস নিজেই সংসারের কাজ করে, কি বউ নিয়ে আইছে, সবাই তো এই কথা বলবে। না না শোনো, এইটা না, আমি আমার নিজের কাজ করতেছি। আজকে আমার ছুটির দিন, হ্যাঁ ঠিক আছে, আজকে আমার অফিস ছুটি, আমি আমার নিজের জামা কাপড়গুলো ধুয়ে দিলাম, এখন এখানে ছাদে নেড়ে দিলাম। তার মানে এই না যে আমি আমার বউকে ভালোবাসি, বউর কাজে হেল্প করতেছি, এরকম কোনো কিছু না, ঠিক আছে? এটা হচ্ছে প্রকৃত স্বামীর লক্ষণ, এটা ধর্মীয় রীতিতে বলে, ঠিক? এইটাই সবসময় মাথায় রাখবে। এটা কে কি বললো তাতে আমার কিছু যায় আসে না। আমি আজকে আমার ছুটির দিন, আমার নিজের কাজগুলো আমি নিজে করব না, সংসারের আরো বিভিন্ন কাজ আছে সেগুলো আমি করব। তার মানে কি যে আমি বউকে ভালোবাসি, এটা বউয়ের কাজ, বউ করবে, এরকম চিন্তা ভাবনা করলে তো সংসারের উন্নতি হবে না। আমরা ছেলেরা কাজ করি শুধুমাত্র সংসারের সবাইকে ভালো রাখার জন্য। কথা বলেছো, কাজের ভিতরে কোনো ভেদাভেদ নেই যে এটা মেয়েদের কাজ, এটা ছেলেদের কাজ, এরকম কোনো ভেদাভেদ নেই। সব কাজই সমান, এবং আমরা সবাই মিলেমিশে যদি কোনো কাজ করি তাহলে সংসারে শান্তি বজায় থাকে এবং সংসারের সবাই হাসি খুশি থাকে, ভালো থাকে। কিন্তু এই জিনিসটাই তো কিছু কিছু মানুষ বোঝে না। সবাই বলে যে এই বউ পাগলা, এই মানে বউ পাগলা কথাটাই ম্যাক্সিমাম আমরা শুনে থাকি, যে সবাই এই কথাটাই বেশি বলে। কে কি বললো তাতে তো আমি তো বললাম যে কে কি বললো এতে তো কোনো আমার যায় আসে না। আমি আমার নিজের কাজ করতেছি, ছুটির দিন নিজের কাজ করতেছি। শোনো, একটা মেয়ে যখন বিয়ের পরে আসে, তার নিজের পরিবারকে ছেড়ে, বাবা মাকে ছেড়ে যখন আসে, তখন তার ভিতরে তো একটা খারাপ লাগা থাকে না? আর আমরা ছেলেরা যদি সেই জিনিসটা যদি না বুঝি, আমরা কি করতেছি, তার বউকে এনে এক্সট্রা ভাবে এটা মেয়ে করবে, এটা আমার বউয়ের কাজ, হ্যাঁ এটা আমি করতে পারবো না, এটা মানুষে খারাপ দেখাবে, মানুষ কি বলবে না বলবে, এই সব ভাবনা থেকে আমাদেরকে একটু বেরিয়ে আসতে হবে। একটা মেয়ে নতুন সংসারে আসার পরে তাকে একটু সময় দেওয়া উচিত, সবকিছু গুছিয়ে নিতে, বুঝিয়ে নিতে। তা না আমরা সেই মেয়ের পরে আরো বেশি কাজ চাপিয়ে দিই, এটা আসলে খারাপ। তুমি যেভাবে বোঝো সেভাবে যদি সব স্বামীরা বুঝতো তাহলে তো আর কোনো মেয়ের কপালে এত কষ্ট না বোঝার কোনো কিছু নেই। আমি আমার নিজের কাজ করি, আমার নিজের কাজগুলো নিজে করলে তো এখানে কোনো ক্ষতি নেই, ক্ষতি আছে? আর ধরো যে তোমরা সংসারে সবসময় কোথাও যেতে পারো না, সংসারের কাজে তোমরা সবসময় ঘরে থাকো, আমরা চাকরি বাকরি করি, আমরা বাইরে একটু ঘোরাফেরা করতেই পারি, বাইরে যাই টুকটাক, কিন্তু তোমরা তো সবসময় চার দেয়ালের ভিতরে বন্দি, তাই না? এখন তোমরা হচ্ছে যে যদি কোথাও ঘুরতে যাও, মাসে 1-2 বার যদি ঘুরতে যাও, সেটা তোমাদের ভিতরেও ভালো লাগবে যে না আমার স্বামী কোথাও আমাকে নিয়ে ঘুরতে গেছে, তাই বলে কি এটা যাই বউ পাগল? আমি যখন ভিডিও ছাড়ি, কোনো ব্লগ ছাড়ি, যেখানে ঘুরতে গিয়েছি, কোথাও গিয়েছি, সবাই বলে যে হ্যাঁ চাকরি করে আর খালি বউরে নিয়ে ঘুরে বেড়ায়, খালি এইদিকে যায় ওইদিকে যায়। আসলে তারা এইটা বোঝে না যে আমরা মেয়ে মানুষ সারা সপ্তাহ অপেক্ষা করে বসে থাকি যে স্বামী কবে একদিন ছুটি পাবে, কবে আমাদেরকে সময় দেবে, কবে একটু আমাদেরকে নিয়ে ঘুরতে যাবে। গ্রাম অঞ্চলের সাথে শহর অঞ্চলে মিলালে হবে না। গ্রাম অঞ্চলে দেখো যে তার পরিবারের বাপের বাড়ির অনেকেই কিন্তু আসে, হ্যাঁ মাসে 2-1 বার তার বাবা মা, তার আত্মীয় স্বজন সবার সাথে দেখা হয়, হ্যাঁ সেও বাপের বাড়িতে যায়। কিন্তু যারা শহর অঞ্চলে থাকে, স্বামী জীবিকা নির্বাহ করার জন্য যেসব ওয়াইফরা শহরে থাকে, তারা কতটুকু বা বাইরে যেতে পারে বলো? হ্যাঁ তারা কতটুকু বা পরিবারের সাথে দেখা করতে পারে, নিজের বাবা মার সাথে দেখা করতে পারে। এই যে আমি 8 মাস ধরে আমার বাপের বাড়ি যেতে পারি না। হ্যাঁ সেইটাই। এখন তুমি গ্রামে থাকতে তখন কিন্তু তোমার বাবা মার সাথে দেখা হতো, না হলে তুমি মাসে 1 বার যেতে, তোমার ভিতরে একটা ভালো লাগার কাজ করতো, এটা তুমি হাসি খুশি থাকতে, তোমার মনের ভিতরে একটা ভালো লাগার সৃষ্টি হতো। কিন্তু তুমি শহরে থাকো, 4 দেয়ালের ভিতরে বন্দি। হ্যাঁ মাসে যদি 1 বার যদি আমরা কোথাও ঘুরতে না যাই, তখন তোমার কেমন লাগবে বলো তো? যে আমি সব সময় ঘরের ভিতরে। বড় কথা সোনা মা আছে, সোনা মাও আসলে খুব অনেক বেশি বোরিং ফিল করে ঘরের ভিতরে, সব সময় চাই যে আমার বাবা কখন আমাকে একটু বাইরে নিয়ে যাবে বা আমার বাবা কখন আমাকে একটু সময় দেবে, সোনামা সব সময় এটা চাই। তো আমাদের জন্য না হলেও সোনামার কথা ভেবে আমরা বাইরে যাই বা একটু ঘোরাঘুরি করি, যাতে ওর মনটা ভালো থাকে, যাতে ও কোনো সময় বোরিং ফিল না হয়, এটার জন্য হলেও আমরা সব সময় একটু বাইরে যাই, একটু ঘোরাফেরা করি। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।